সম্মানিত সভাপতি, নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে বৃহস্পতিবার সকালে ঢাকা ১২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলনের সমর্থনে কারওয়ান বাজার জনসভায় যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় শেরপুরে জামায়াত নেতাকে হত্যার ঘটনায় ক্ষোভ জানান নেতারা। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বানও জানান তারা। আমরা দেখতে পেয়েছি গত ১.৫ বছর ধরে এই বিএনপি নিজেদের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিজেদের মধ্যে সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করেছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই সারা দেশে একটি দল কর্তৃক একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। গতকালকে শেরপুরে আমাদের দলের নেতা রেজাউল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদির হত্যাকারীতে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি প্রতিহত করা হবে। নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি ১০ ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। এ সময় ৪ দলীয় জোট সরকার থেকে জামায়াতের মন্ত্রীদের পদত্যাগ না করার প্রসঙ্গেও কথা বলেন তিনি। দুই একজন নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত ৩টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। বিগত শাসনামলে সবচেয়ে নির্যাতিত হলেও প্রতিশোধ নেবে না জামায়াত। কেউ ভোট চুরির চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারিও দেন শফিকুর রহমান। সবচাইতে নির্যাতিত দল ২৪ সালের ৫ই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল, আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশোধ নেইনি। এর আগে সকালে চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগান সামনে রেখে নির্বাচনী বাস উদ্বোধন করেন জামায়াত আমির। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।